ধারবাকিতে মুদি থেকে মিষ্টি, টাকা চাইলেই হুমকি। সন্দেশখালী শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে এমন নানা অভিযোগ। এবার সেই টাকা ফেরাতে পদক্ষেপ উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের। কার কাছে কত টাকা বাকি, অভিযোগকারীদের সঙ্গে কথা বলে সেই তালিকা তৈরির কাজ শুরু। সবাইকে টাকা পয়সা দেবে বলে মহেশদা আমাদেরকে হিসাব নিকাশ চাইলো, আমরা দিলাম। বললেন যে ওপর থেকে আমরা পার্টির থেকে সিদ্ধান্ত নিয়েছি টাকা পয়সাগুলো সবাইকে দিয়ে দেবো। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা। এই শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা এবং উত্তম সর্দার। দুজনের বিরুদ্ধেই স্থানীয় ব্যবসায়ীদের ভুরি ভুরি অভিযোগ কোনো জিনিস কিনে টাকা দিতেন না, টাকা চাইলেই হুমকি দিতেন শিবু উত্তম। এই সব ব্যবসায়ীদের টাকা ফেরত দিতেই এবার পদক্ষেপ উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের। এর জন্য গঠন করা হচ্ছে 3 সদস্যের কমিটি। কার কাছে কত টাকা বাকি রেখেছেন শিবু উত্তম, সেই তালিকা তৈরির কাজ শুরু। এর জন্য গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূলের 3 প্রতিনিধি। দোকানদাররা তাদের দিচ্ছেন ধার বাকির হিসেব। যেমন সন্দেশখালী ফেরিঘাট এলাকায় মিষ্টির দোকানের মালিক সৌমেন ঘোষ। তার দাবি শুধুমাত্র শিবুর নামেই বাকি প্রায় 2 লক্ষ টাকা। 2 বছরে 2 লক্ষ টাকার মিষ্টি কিনেছেন, কিন্তু 1 পয়সা দেননি। পার্টির থেকে টিএমসি পার্টির থেকে এসেছিল লোক আমার কাছে, এই খাতার থেকে নোট করে নিয়ে গেছে। কার কাছে কত পাবো কি মনে হচ্ছে, টাকা পাবেন মনে হচ্ছে নাকি? দেখা যাক, পেলে তো খুবই ভালো। উনি এসে আমায় জিজ্ঞেস করলেন, যে দাদা আপনি টাকা পাচ্ছেন? তাই আমি বললাম হ্যাঁ এখনো পাচ্ছি, আমি 10,800 টাকা পাচ্ছি। বললেন আর আমায় জিজ্ঞেস করলেন যে উত্তম সর্দারের কাছে কত পাওয়া যাচ্ছে? তাই আমি বললাম ওটা 1,500 টাকা পাচ্ছি। বললো ওই দুটো বিজয় প্রেসে জমা দেয়। এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো। কারা কারা টাকা পাচ্ছে না তাদের কাছে আমি গিয়েছিলাম এবং লিস্টও করেছি। আমরা এই লিস্ট করে মন্ত্রীর হাতে এবং সভাধিপতির হাতে এটা জমা দিই। এটা তারা আমাদের সঙ্গেও খুব ভালো ব্যবহার করেছে, সহযোগিতাও করেছে। তালিকা জমা পড়ছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের কাছে। সূত্রের খবর, এরপর শিবু উত্তমের থেকেই টাকা নিয়ে দোকানদারদের ধার বাকি মেটানো হবে। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।